ফের বাংলাদেশ থেকে হাস্যকর হুমকি, ক্ষমতা যেমনই হোক হুমকি 16 আনা। এবারে বিএনপি নেতাদের চড়াসুর। বাংলাদেশের হুমকি গুরুত্বহীন বলে দাবি অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধানের। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমাদের অখণ্ডতাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে আশেপাশে যা রয়েছে সবকিছু ভেঙে ছারখার হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, বাংলাদেশের উপর কুদৃষ্টি আপনারা দিবেন না। শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। 5ই আগস্ট থেকে আজ অব্দি যা চলছে এটা সহ্য করার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয় নয়। এনাফ ইজ এনাফ। তারা ইতিহাস এবং কৃতজ্ঞতা ভুলে ভারতকে তাদের একাংশ কেউ কুৎসিতভাবে আক্রমণ করছেন, প্ররোচনা দিচ্ছেন। নরেন্দ্র মোদী সরকার যদি এগুলো থামাতে না পারে, হস্তক্ষেপ করতে না পারে, তাহলে এই ধরনের কথাবার্তা, খারাপ কাজ এগুলো চলতে থাকবে। এটা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা। সেনাবাহিনীর যারা বড় বড় অফিসাররা আছে এখন কিংবা আগে ছিল, তারা কিছু বলেছে? তারা বুদ্ধি রাখে, তারা জানে যে এইসব আজে বাজে কথা বলা কোনো মানে হয় না। অত ভয় পাওয়ার কি আছে? উস্কানি দিয়ে মূলক ইয়েতে কথাবার্তা বললেই আরো বেড়ে যাবে। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পদ্মা পারে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে গিয়েছে। ধর্মস্থানে হামলা, ভাঙচুর থেকে শুরু করে খুন, কিছুই বাদ নেই। এরই মাঝে সোমবার সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেয় সেখানকার কট্টরপন্থীরা। বাংলাদেশের রংপুরে কীর্তন বন্ধ করে দেয় কট্টরপন্থীরা। অনুষ্ঠান করতে দিল না। মঙ্গলবার জেল থেকে ছাড়া হয় বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুকে। 2004 সালে ঢাকায় আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়, মৃত্যুদণ্ডও দেওয়া হয়। তাকেই গত 1 ডিসেম্বর খালাস করে দেয় আদালত। বাংলাদেশে পালা বদলের পরেই জেল থেকে ছেড়ে দেওয়া হয় জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমানীকে, যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সম্প্রতি কেরল থেকে বাংলাদেশের এবিটি জঙ্গিকে গ্রেপ্তার করে অসম পুলিশ। এই জসিমউদ্দিনের নির্দেশেই সে ভারতে আসে। তাদের লক্ষ্য ছিল ভারতের চিকেন স্নেক, যাতে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স দখল করা যায়। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। मार दिया हम जो नागा फोर्स को तो ना 1 घंटे के अंदर समाप्त कर देंगे सारा, 1 घंटा के अंदर। हमको तो वो अनुमति दे केंद्र सरकार, आगे बढ़े आप तो हम आगे बढ़ेंगे। নিউজ 18 বাংলা।